আজকে আরও একটি ইম্পর্ট্যান্ট ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানব, যা খুবই গুরুত্বপূর্ণ। পার্টস অর্থ অংশ, অফ স্পিচ অর্থাৎ কথার বা বক্তব্যের অংশ। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। আমরা একটি উদাহরণ দেখি। I respect Anis only because he is good in English. আমি আনিসকে সম্মান করি কারণ সে ইংরেজিতে ভালো। এখানে I প্রোনাউন, রেসপেক্ট ভার্ব, আনিস নাউন, অনলি অ্যাডভার্ব, বিকজ কনজাংশন, হি প্রোনাউন, ইজ ভার্ব, গুড অ্যাডজেক্টিভ, ইন প্রিপোজিশন, ইংলিশ নাউন। অর্থাৎ এই সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ড কোনো না কোনো পার্টস অফ স্পিচ। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। তার মধ্যে প্রথম যেটি আছে সেটি হচ্ছে নাউন। নাউন বলতে যেটা বোঝায় কোনো কিছুর নামকেই নাউন বলে, যেমন আনিস, ইংলিশ ইত্যাদি। আমরা একটি উদাহরণ দেখি। আনিস ইজ আ বিজনেসম্যান। এখানে আনিস একটি নাউন। আনিস একজন ব্যবসায়ী, আনিস একটি নাউন। এখন আমরা প্রোনাউন সম্পর্কে জানব। অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে, যেমন আই, উই, হি ইত্যাদি। একটি উদাহরণ দেখি। হি ইজ আ টিচার। সে একজন শিক্ষক। এখানে হি একটি প্রোনাউন। হির এখানে কিন্তু আমরা নাউনও ব্যবহার করতে পারতাম যদি আমরা বলতাম আনিস ইজ আ টিচার, আনিস একজন টিচার। কিন্তু এখানে নাম না বলে তার পরিবর্তে অন্য ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, অর্থাৎ হি ব্যবহার করা হয়েছে। এটি একটি প্রোনাউন। হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। তৃতীয় নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ, যা নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে বা নাউন প্রোনাউন সম্পর্কে বিশেষ কোনো তথ্য দেয়। যে ওয়ার্ড তাকে বলা হয় অ্যাডজেক্টিভ, যেমন গুড, ব্যাড ইত্যাদি। এখানে আমরা একটি উদাহরণ দেখি। হি ইজ আ গুড বয়। সে একজন ভালো বালক। অর্থাৎ এখানে গুড অ্যাডজেক্টিভ, যা হিকে মডিফাই করছে বা হি সম্পর্কে বিশেষ তথ্য প্রদান করছে। সে কেমন, সে ভালো, অর্থাৎ গুড অ্যাডজেক্টিভ। চতুর্থ নাম্বার হচ্ছে ভার্ব। মনে রাখব, কোনো কিছু করা, যাওয়া, হওয়া, খাওয়া ইত্যাদিকে ভার্ব বলে। সহজ কথায় কোনো কিছু করাকে ভার্ব বলে। আমরা উদাহরণ দেখি, যেমন গো, রাইট। উই প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি। এখানে প্লে একটি ভার্ব। ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স তৈরি করা যায় না, বা সেন্টেন্স তৈরি করলেও তার কোনো অর্থ প্রকাশ পায় না। যেমন উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। যদি এখানে আমরা ভার্বকে অফ রাখি, উই ফুটবল, আমরা ফুটবল, এ দ্বারা কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না বা কিছু বোঝা যাচ্ছে না। অবশ্যই ভার্ব ব্যবহার করতে হয়। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। প্লে একটি ভার্ব। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউন ব্যতীত অন্য যে সকল পার্টস অফ স্পিচ আছে, যেমন অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এদের সম্পর্কে বিশেষ তথ্য দেয় বা এদেরকে মডিফাই করে, তাকে অ্যাডভার্ব বলে। যেমন ভেরি, ফাস্ট। আমরা একটি উদাহরণ দেখি। হি ক্যান রান ভেরি ফাস্ট। সে দ্রুত দৌড়াতে পারে। অর্থাৎ এখানে ভেরি একটি
অ্যাডভার্ব ফার্স্টও একটি অ্যাডভার্ব। ভেরি ফার্স্টকে মডিফাই করছে, ফার্স্ট ভেরিকে মডিফাই করছে, দুজন দুজনকেই বিশেষ কোনো তথ্য প্রদান করছে। সে কেমন করে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। প্রিপজিশন, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্যর সাথে যে সংযোগ তৈরি করে তাকে প্রিপজিশন বলে। প্রিপজিশন একটি সেন্টেন্সের অলংকার যা সেন্টেন্সের সৌন্দর্য মার্জিত করে, যেমন অ্যাট, ইন, অন ইত্যাদি। আমরা একটি উদাহরণ দেখি। দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে অন হচ্ছে প্রিপজিশন, বইটি টেবিলের উপর আছে, অন দ্বারা উপর প্রকাশ করছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, অন হচ্ছে প্রিপজিশন। 7 নম্বর হচ্ছে কনজাংশন। কনজাংশন হচ্ছে যে ওয়ার্ড দুটি ওয়ার্ডকে বা দুটি ক্লোজকে বা দুটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে, যেমন অ্যান্ড, বাট, অর ইত্যাদি। একটি উদাহরণ দেখি। আনিশা অ্যান্ড ওয়ারিশা গো টু স্কুল। আনিশা এবং ওয়ারিশা স্কুলে যায়। এখানে আনিশা এবং ওয়ারিশাকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে। আনিশা অ্যান্ড ওয়ারিশা, অর্থাৎ আনিশা এবং ওয়ারিশা স্কুলে যায়, সুতরাং অ্যান্ড একটি কনজাংশন। সর্বশেষ ইন্টারজেকশন, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা আনন্দ, দুঃখ, বেদনা, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে, যেমন ওহ, এলাস, হুররা। ইন্টারজেকশন আমরা খুব সহজেই চিনতে পারি। এই ওয়ার্ডগুলোর পরে এরকম একটি চিহ্ন থাকে, ইন্টারজেকশন চিহ্ন। আমরা একটি উদাহরণ দেখি। হুররা, উই হ্যাভ ওয়ান দ্য গেম। হুররা দ্বারা আনন্দ প্রকাশ পাচ্ছে। হুররা, উই হ্যাভ ওয়ান দ্য গেম, আমরা খেলায় জিতে গেছি। এখানে হুররা হচ্ছে ইন্টারজেকশন। আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ।